সিসিটিভির ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে উর্মি ও রত্নাকে পুলিশে দিয়ে রূপাকে নির্দোষ প্রমাণ করল সাক্ষ্যদীপ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উর্মি নার্সিং রুম থেকে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই তো বেশ খুশি, এমনকি মিস্টার মেহতাও আছে। উর্মিকে কাবাব গালিতে সিস্টেম করে বলে যে উর্মি, তোমার ফটোশ্যুট করা হবে। কিন্তু এরই মধ্যে মিস্টার মেহতা দেখতে পায় উর্মির গালের এক পাশটা অনেক অংশ পুড়ে গেছে। তখন মিস্টার মেহতা বলে ওনার গালে এক পাশটা অনেক পুড়ে গেছে, তাই ফটোশ্যুট করা সম্ভব নয়। আর উর্মি রূপাকে দোষারোপ করতে থাকে এই অবস্থার জন্য। এমনকি রত্ন রূপাকে নানাভাবে কথা শোনাতে থাকে। বাড়িতে পুলিশ আসে, তবে সূর্য কোনো ক্রমে ব্যাপারটা সামনে নেয়। আর রূপা অপমান আর সহ্য না করতে পেরে বুকে এক রাশ কষ্ট নিয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে রাস্তায় গিয়ে সাক্ষ্যদীপের সাথে দেখা হয় রূপার। সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে রূপা। রূপা সাক্ষ্যদীপকে সবটাই জানায়। সাক্ষ্যদীপ তখনই রুদ্রমুক্তিতে ছুটে আসে সূর্যের বাড়িতে। সাক্ষ্যদীপ উর্মি ও জয়কে মোক্ষণ জবাব দেয়। সাক্ষ্যদীপ বলে, আমার জয় কোনো অন্যায় করেনি, তাও কেন ওকে কথা শুনতে হচ্ছে? আমার মেয়েকে কষ্ট পাই না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। সাক্ষ্যদীপ বলে, আমি এখনই সিসিটিভি ফুটেজ চেক করব। এই বলে সাক্ষ্যদীপ সিসিটিভির ফুটেজটা চেক করে। স্পষ্ট দেখা যাচ্ছে যে রূপা দীপাকে বোঝাতে গিয়েছিল উর্মি নিজেই থেকে আগুনে পুড়ে গেছে। রূপার কোনো দোষ নেই। ফুটেজ দেখে সবাই চমকে যায়। দীপা বলে, আমি জানি আমার রূপা কোনো অন্যায় করতে পারে না। সাক্ষ্যদীপ বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, তাও ও অনেক কথা শুনতে হয়েছে। আর ওকে যারা যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না। আমি তাদের বিরুদ্ধে কেস করব, তাদের পুলিশে দেব। এই বলে সাক্ষ্যদীপ ফোন করে পুলিশকে ডাকে। পুলিশ এলে সাক্ষ্যদীপ ফুটেজটা দেখিয়ে বলে, অফিসার, আমার মেয়ের কোনো অন্যায় করেনি, তাও বিনা দোষে ওকে যারা কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কেস করব। এরপরে সাক্ষ্যদীপ রত্না উর্মিকে পুলিশে দিয়ে রূপাকে নির্দোষ প্রমাণ করে। সাক্ষ্যদীপ রূপাকে বলে, জয় বেটা, এই পাপা থাকতে তোর সাথে কোনো অন্যায় হতে দেব না। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে প্রমাণ সহ উর্মি ও রূপাকে পুলিশে দিয়ে রূপাকে যেন নির্দোষ প্রমাণ করে সাক্ষ্যদীপ? কমেন্ট করে জানাতে বলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।